নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস একটি গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাসটি হলো ভোলে বাবার মাস। এই মাসের প্রতিটি দিনই তাকে সমর্পিত। তবে সোমবারের পুজোকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। আর সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, যা শিব ভক্তদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন শিব পূজা করলে ভক্তদের জীবনের সমস্ত বাধাবিঘ্ন দূর হয়, তাদের মানসিক শান্তি ফিরে আসে, জীবনে সুখ শান্তিও লাভ হয়। এছাড়াও জটিল কোনো সমস্যা যদি জীবনে থাকে অথবা কোনো জটিল রোগে যদি তারা আক্রান্ত হয়ে থাকে, তাহলে মহাদেবের কৃপায় তার সেই কষ্টও নিরাময় হয় খুব তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, পুজো বিধি ও সময়সূচির সঙ্গে জেনে নেওয়া যাক কোন শস্য আমরা এই দিন শিবলিঙ্গে নিবেদন করতে পারবো, এবং বলে দেবো এমন একটি মন্ত্র যার দ্বারা তুমি তোমার মনের যে কোনো একটি মনস্কামনা পূরণ করে ফেলতে পারবে, এবং কি বিশেষ ফুল নিবেদন করা যায়, তার কি মাহাত্ম্য, তার সাথে সাথে কি ভোগ এই দিন মহাদেবকে দিলে তিনি দ্রুত প্রসন্ন হন, তাও উল্লেখ করব আজকের এই ভিডিওতে। পুজো শুরু করার আগে পুজোর কিছু সামগ্রী আমি এখানে সাজিয়ে নিচ্ছি, যেমন কাঁচা দুধ নিচ্ছি, সঙ্গে নিচ্ছি একটু টক দই, এর সঙ্গে আমি মধু নিচ্ছি, এগুলো দিয়ে আমি পঞ্চামৃত তৈরি করব। নিচ্ছি শুদ্ধ দেশি ঘি, শর্করা হিসাবে নিচ্ছি চিনি, আর একটু গঙ্গা জল নিলাম। গঙ্গা জলটিকে একটু সুগন্ধিত করার জন্য আমি নিচ্ছি একটু সাদা চন্দনের গুঁড়ো, আর তার সঙ্গে নিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো। তৃতীয় সোমবারের গুরুত্ব অপরিসীম, একটু আগেই আমি তোমাদেরকে বললাম। তো এই তৃতীয় সোমবার কেউ যদি আখের রস অথবা যদি বেদানার রস শিবলিঙ্গে নিবেদন করে, তাহলে সেই গৃহ থেকে আর্থিক কষ্ট তো দূরীভূত হয়ই, উপরন্তু তার শুক্র খুব ভালো হয় এবং বিভিন্ন দিক থেকে অর্থ সমাগম ঘটে গৃহে। আর শুক্র যার ভালো হয় তাদের কিন্তু দাম্পত্য জীবনেও সুখ শান্তি বৃদ্ধি পায়। তো কেউ যদি দম্পতি থাকো, তাহলে শুধু এই বেদানার রস নিবেদন করবে না, এই বেদানার রসের সাথে তুমি যদি এক টুকরো জাফরান বা কেশর যদি মিশিয়ে দিতে পারো, তাহলে কিন্তু সেটা দাম্পত্য জীবনের জন্য খুব সুখদায়ক হয়ে থাকে। তো যারা এই তৃতীয় সোমবারের পুজো করছো, হয় আখের রস দেবে, না হলে বেদানার রস দেবে, এবং সেটাকে এই পদ্ধতিতে দেওয়ার চেষ্টা করবে। পূজা প্রারম্ভের আগে আমি হাতে নিচ্ছি গঙ্গা জল আর বলে নিচ্ছি, তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতে আবারও একটু গঙ্গা জল নিচ্ছি এবং হাতটা ধুয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত কুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এই বছর তৃতীয় সোমবার পড়েছে ইংরেজির 3 আগস্ট 2026, বাংলার 17 শ্রাবণ 1433 সোমবার। প্রথমেই আমি স্নানের বিধি সম্পন্ন করব বলে এখানে একটি ওম চিহ্ন অঙ্কন করে নিয়েছি, আর একটি বিল্লপত্রতে অষ্টগন্ধা চন্দন দিয়ে এখানে বসিয়ে দিলাম। আমার কাছে যে শিবলিঙ্গ আছে সেটাই আমি এখানে স্থাপন করছি। তোমরা এই ওম চিহ্নের বদলে কৈলাস পর্বতও অঙ্কন করে নিতে পারো, সেটা আমি একটা শর্টস ভিডিওতে দেখিয়েছি। তোমরা কৈলাস পর্বত কী করে অঙ্কন করতে হয় একটু দেখে নিও। এরপর আমি সুন্দর করে বাবাকে একটু ঘি মধু দিয়ে দিচ্ছি, কেন কি ঘি মধু শিবলিঙ্গের প্রলেপ লাগালে না শিবলিঙ্গ অত্যন্ত বেশি চকচকে হয়। তো তোমরাও এটা যে কোনো সোমবার করে নিতে পারো। আর এখানে কিন্তু আমি একদম পঞ্চামৃতটা তৈরি করে নিয়েছি। এরপর ঘণ্টার ধ্বনি সহযোগে আমরা শিবলিঙ্গ অভিষেক করব, এবং একে একে মহাদেবের যে 7টি নাম আছে সেটি বলে নেব। ওম মহাদেবায় নমঃ, ওম শম্ভুবে নমঃ, ওম শঙ্করায় নমঃ, ওম রুদ্রায় নমঃ, ওম নীলকণ্ঠায় নমঃ, ওম পশুপতয়ে নমঃ, ওম ত্র্যম্বকমায় নমঃ। এই 7টি মন্ত্র যদি তোমরা পাঠ করতে পারো তাহলে করবে, আর না হলে ওম নমঃ শিবায় জপ করতে করতে বন্ধুরা তোমরা শিবলিঙ্গে জল অভিষেক করবে। শেষে আমরা বেদানার রস দিয়ে বাবার লিঙ্গতে অভিষেক করব, এবং যতবার যা দিয়েই তুমি অভিষেক করো না কেন, তারপরে কিন্তু তোমাকে একটু করে গঙ্গা জল দিয়ে বাবার লিঙ্গটা সুন্দর করে ধুয়ে দিতে হবে। এখানে পুজোতে যেগুলো ফুল আমি ব্যবহার করব সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এই তৃতীয় সোমবার তোমরা যদি কেউ পারো, একটা সাদা পদ্ম বাবাকে
নিবেদন করবে। বন্ধুরা, পদ্মটা যেন সাদাই হয়, কখনোই লাল বা গোলাপি পদ্ম নেওয়ার চেষ্টা করবে না। কেন, বাবার যে সাত্ত্বিক রূপটি না, সেটা শুভ্র বা সাদা বলেই ধরা হয়। কেন, আমরা যখন মন্ত্র পাঠ করি তখন কর্পূর গৌরম বলি, মানে কর্পূরের মতন সাদা যে দেবতা তার উল্লেখ করি আমরা এখানে। তাই বাবার পুজোয় কোনো উগ্র রঙের ফুল ব্যবহার হয় না। একটা জিনিস দেখবে, আকন্দ, ধুতুরা, এগুলো সবই কিন্তু হালকা বর্ণের ফুল বা সাদা বর্ণের ফুল। এবং বাবার আসনটিও প্রস্তুত করবে সাদা রঙের বস্ত্রর দ্বারা। তো দেখো, এখানে আমি বাবাকে সুন্দর করে বসিয়ে নিয়েছি। আর অগ্নিদেবকে তো আমাদের পুজোর আগে আবাহন করতেই হয়, তাই এখানে আমি একটি ঘিয়ের বাতি প্রজ্বলিত করেছি। বাবার ললাটে আমি ত্রিপুণ্ড অঙ্কন করে নিয়েছি। একটি উপবীত বাবাকে আমি পরিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি প্রথম সোমবারেই পরিয়েছিলাম, তাই এইখানে আর আমি উপবীত পরিবর্তন করলাম না। যেই উপবীতটা ছিল আমার কাছে সেটাই আমি পরিয়ে দিলাম। শ্বেত চন্দন সহযোগে বাবার গলায় একটা মালা পরিয়ে দিচ্ছি আমি। 3টি বিল্বপত্রতে সাদা চন্দন সহযোগে আমি বাবার লিঙ্গে নিবেদন করলাম। এবং যতবার আমি ফুল বিল্বপত্র নিবেদন করি না কেন, ওম নমঃ শিবায় জপটি কিন্তু মনে মনে করতে থাকি। বন্ধুরা, এটা কিন্তু মহামন্ত্র, তোমরা অবশ্যই এই মহামন্ত্রটি মনে মনে যতবার ইচ্ছে এই দিনটাতে জপ করতে পারো। এবার বলি, শ্বেত পদ্ম আমরা এই তৃতীয় সোমবার কেন নিবেদন করি। মোক্ষ লাভের জন্য এবং মনের অহংকার ত্যাগ করার জন্য, এছাড়াও গৃহ থেকে এবং মন থেকে নেতিবাচক শক্তিকে দূরে করার জন্য এবং পরম শান্তি জীবনে প্রাপ্তির জন্য আমরা এই সাদা পদ্ম মহাদেবকে নিবেদন করে থাকি। এছাড়াও জন্ম মৃত্যুর যে চক্র বা ছক যেটা থাকে, সেটার থেকে মুক্ত পাওয়ার জন্য কিন্তু আমরা সাদা পদ্ম বাবাকে নিবেদন করি। আর যাদের চন্দ্রের দোষ আছে, তোমরা সবাই জানো চন্দ্রের দোষ থাকলে কিন্তু তাদের প্রচুর পরিমাণে আর্থিক কষ্ট চলে। তো সেই চন্দ্রের দোষকে দূর করার জন্যও কিন্তু আমরা সাদা পদ্মটা বাবাকে নিবেদন করে থাকি। এটা সবাই জানো তোমরা, যে বাবা মাথায় কিন্তু চন্দ্রকে ধারণ করে। তাই চন্দ্রকে যদি তুমি তুষ্ট করতে পারো, তাহলে কিন্তু জীবন থেকে সমস্ত আর্থিক কষ্ট দূরীভূত হয়। এখানে আমি দূর্বা আর অক্ষত নিবেদন করে দিচ্ছি। দূর্বা আর অক্ষত কেন নিবেদন করা হয়, এর আগের ভিডিওগুলোতে আমি অনেকবার বলেছি। আর এখানে বাবার ভীষণ প্রিয় সিদ্ধি পাতা নিবেদন করলাম। এবার তৃতীয় সোমবারে আমরা কোন শস্য নিবেদন করব, দেখো এখানে আমি গ্রিন মুগ নিয়েছি আর একটু মুগের ডাল নিয়েছি। কেউ কেউ গ্রিন মুগ বাবাকে নিবেদন করেন, কেউ কেউ আবার মুগ ডাল নিবেদন করেন। কেন নিবেদন করা হয়? বুদ্ধি এবং একাগ্রতা বৃদ্ধির জন্য, ব্যবসায় উন্নতির জন্য, এবং কুণ্ডলিতে যদি বুধ গ্রহের কোনো দোষ থাকে তাহলে সেটা কাটানোর জন্য এই শস্যটি নিবেদন করা হয়। এবং এই শস্যটি নিবেদন করলে জীবনে সুখ এবং সমৃদ্ধি দুটোই আসে। তো এটাও ওম নমঃ শিবায় জপ করতে করতেই আমরা নিবেদন করে দিলাম। এবার বাবাকে কিছু ভোগ দেব। তো আজকে তো আমি যেহেতু অনেক দিন ধরে অসুস্থ আছি, আমি আজকে বাবার জন্য কিছুই সেইভাবে জোগাড় করে উঠতে পারিনি। তবে আজকে আমি বাবারকে 3 রকমের ফল আর মিষ্টি দিয়েই পুজোটা দেব। তবে তোমরা যারা এই দিনটায় নিবেদন করতে চাইছো বাবাকে, অবশ্যই সাদা রঙের পায়েস, মানে যেই পায়েসে কোনো গুড় মিশ্রিত থাকবে না বা লাল বাতাসা মিশ্রিত থাকবে না। খুব ভালো হয় যদি পায়েসটা তুমি মিছরি আর চিনি সহযোগে করতে পারো। সেই পায়েস যদি তুমি বাবাকে নিবেদন করো, তাহলে বাবা অত্যন্তই প্রসন্ন হয়। তো তোমরা এই ভোগটি অবশ্যই বাবাকে তৃতীয় সোমবার নিবেদন করতে পারো এবং নিবেদন করার পরে বাড়ির সবাইকে, বাইরের কাউকেও সেটা ভোগ হিসাবে দিতে পারো। এবং পরের দিন তুমি যখন উপোসটা ভাঙবে তখন তুমি নিজেও সেই ভোগ কিন্তু গ্রহণ করতে পারো। উপবাসের নিয়ম, আগের দিন সংযম পালন করতে হয় এবং পরের দিন সকালবেলায় উঠে ব্রত সংকল্প নিতে হয়। তোমরা সকালবেলাতেও পুজোটা সারতে পারো বা বিকেলবেলাতেও পুজো সারতে পারো, মানে সন্ধেবেলায়ও পুজো সারতে পারো। যাই করো না কেন, দুবেলায় পুজো করতে হবে। যারা সকালেও পুজো করছো, সন্ধেবেলাতেও কিন্তু তাকে বাবাকে একটু জলাভিষেক করতে হবে।
বলবো সেই বিশেষ মন্ত্রটি, যেটা যদি তুমি ভোলে বাবার সামনে প্রতিদিন তৃতীয় সোমবার থেকে শুরু করে প্রতিদিন যদি 28 বার, 51 বার বা 108 বার জপ করতে পারো, তাহলে তোমার জীবনের যে কোনো একটি মনস্কামনা অতি দ্রুত এবং সত্বর তোমার পূর্ণ হবে। মন্ত্রটি হলো ওম বর্ধনায় নমঃ। এই মন্ত্রটি তুমি তৃতীয় সোমবার থেকে শুরু করে প্রত্যেক দিন 28 বার, 108 বার বা 51 বার জপ করে দেখো বন্ধুরা। দুঃখ দারিদ্রতা তো দূর হবেই, তার সাথে সাথে তোমার মনের কোনো মনস্কামনাও পূর্ণ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মহাদেবের কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, হর হর মহাদেব।